আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা দেখছেন সকলকে জানাচ্ছি মাশরুল এগ্রো ফার্মের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো বরাবরের মতো আজকে হচ্ছে আমার এই মুরগিটার বয়স 25 দিন। তো আসলে কিভাবে কি লালন পালন করি আমি রেগুলার আপনাদের সাথে ভিডিওতে শেয়ার করি। তো আজকে যেহেতু 25 দিন, তো আমি কিভাবে কি লালন পালন করলাম, সকালের পানিতে কি কি ঔষধ দিয়েছি দুপুরে এবং রাতের পানিতে, সেইটা আপনাদের সাথে শেয়ার করব। এবং আজকে যেহেতু শীতকাল, এখন এই বেজে আজকে যে কথাটা বলবো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কথা বলবো। সেইটা হচ্ছে, আপনারা যারা শীতকালে মুরগিটা লালন পালন করেন অবশ্যই দেখেন যে প্রবলেমটা হয় ঠান্ডার। হ্যাঁ, তো ঠান্ডা আপনি যতই একটা কথা হচ্ছে, যতই সেভ করেন, যতই আপনি করেন, তারপরে কিন্তু ঠান্ডাটা ঢুকবে ভিতরে, এটা মাস্ট বি, ঢুকবেই। হ্যাঁ, যদি দেখা যায় যে বিল্ডিং হয় সেই ক্ষেত্রে হচ্ছে ভিন্ন, তবে আমাদের এই রকমের হইলে ঠান্ডাটা কিন্তু ঢুকবেই। তবে সেই ঠান্ডা যাতে আপনার মুরগির কোনো ক্ষতি না করে সেই ব্যাপারে আজকে একটু আমি কথা বলে নিব। তো সর্বপ্রথমে আমি বলি যে ঠান্ডার সময় মুরগিগুলোকে অবশ্যই আপনারা শুকনো যে খাবারটা আছে সেইটা দিবেন। শুকনো খাবার বলতে যে আমরা ফিড খাওয়াই, এটা অবশ্যই অনেকে দেখা যাচ্ছে গরমের সময় ভিজাই দেয়, হ্যাঁ, বা ফার্মেন্টেশন করে। তো দেখা যাচ্ছে আপনি শীতকালে যদি আপনাকে ঠান্ডা ভাত দেওয়া হয় তাহলে আপনার খাইতে কেমন লাগবে বা খাওয়ার পরে অনুভূতিটা কেমন আসবে? অবশ্যই আপনার ঠান্ডা লাগবে, শীত করবে। মুরগির ক্ষেত্রেও কিন্তু সেম ব্যাপারটা। হ্যাঁ, তো এমন করা যাবে না, আসলে ওদের ঠান্ডা কিছু খাওয়ানো যাবে না, ঠিক আছে? ঠান্ডা সেইভাবে কোনো খাবার খাওয়াবেন না। এবং দ্বিতীয় নাম্বারে যেটা করবেন, সবসময় একটু ভিটামিন জাতীয় ঔষধটা বেশি দিবেন। ভিটামিন দিলে কি হয়, আপনার মুরগিটার শরীরটা অনেক গরম থাকে, আর তাপমাত্রা যদি ভালো থাকে, ক্ষমতা যদি ভালো থাকে শরীরের, তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাটা ভালো থাকে। আর রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকলে দেখা যাচ্ছে মুরগিকে ঠান্ডা বলেন বা বিভিন্ন ধরনের রোগে কিন্তু অ্যাটাক করতে পারেন, ঠিক আছে? তো অবশ্যই এইটা কিন্তু একটা ভালো সাজেশন আপনাদেরকে দিলাম, এইটা আপনারা মাথায় রাখবেন। বেসিক্যালি শীতকালে আপনারা সবসময় মুরগিগুলোকে সুস্থ রাখার জন্য যেমন জিঙ্ক আছে, AD3 আছে, তারপরে ক্যালসিয়াম আছে, হ্যাঁ, তারপরে যদি আপনি পারেন থায়াবিন দিতে পারেন। হ্যাঁ, এইগুলো একটু বেশি পরিমাণে দিবেন। বেশি দিবেন কেন? যাতে মুরগিগুলোকে রোগ প্রতিরোধ ক্ষমতাটা বেশি পায়। একটা ব্যাপার আপনি কিন্তু লক্ষ্য করতে পারবেন, যদি দেখা যায় দুইটা লোকের কথাই বলি, আমরা তুলনা করি। একটা লোক মনে করেন যে আপনার একটু দুর্বল, হ্যাঁ, শারীরিকভাবে দুর্বল, এবং আরেকটা লোক দেখা যাচ্ছে অনেক শক্তিশালী মানুষ। তো দুইটা লোকরে যদি আপনি একটা ঠান্ডার ভিতরে ছেড়ে দেন, অবশ্যই দুর্বল লোকটা কিন্তু আগে থেকেই ঠান্ডায় কাবেজ হয়ে পড়বে। এবং এই ক্ষেত্রে কিন্তু মুরগিরটাও সেম। হ্যাঁ, যদি আপনার মুরগিগুলো আগে থেকেই রোগাক্রান্ত বা ঝিমঝিম ভাব থাকে, হ্যাঁ, তাহলে দেখা যাচ্ছে যে আপনাদের এই মুরগিটার কিন্তু অতি সহজে অ্যাটাক করতে পারবে। হ্যাঁ, এইটাই হচ্ছে কিন্তু মূল বিষয়টা। হ্যাঁ, আর আপনারা অবশ্যই খামারের যে মুরগিগুলো থাকবে ওইগুলোকে সুন্দরভাবে, হ্যাঁ, যাতে রোগ প্রতিরোধ ক্ষমতাটা থাকে। আর একটা ব্যাপার হচ্ছে, শীতকালে ভ্যাকসিনটা অবশ্যই কিন্তু মাস্ট বি করতেই হবে। হ্যাঁ, না করলেই নয়, ভ্যাকসিন করতেই হবে, 4টে ভ্যাকসিন কমপ্লিট করতে হবে। দ্বিতীয় নাম্বারে যেইটা করবেন, অনেকে আমার কাছে ফোন দেয়, ভাই আমার মুরগির এই সমস্যা, হ্যাঁ, তো তাদেরকে যখন বলি এই ঔষধ খাওয়ান, বলে এই ঔষধ তো আমার কাছে নেই। আসলে একটা মুরগি লালন পালন করতে গেলে, একটা শেড উঠাইতে গেলে আপনার প্রত্যেকটা ঔষধের প্রয়োজন। কারণ হচ্ছে কখন যে আসলে কোন ঔষধটার প্রয়োজন হবে সেটা আপনিও কিন্তু জানেন না। তো প্রত্যেকটা ঔষধ মুরগির জন্য মাস্ট বি, লাগবেই। এই কারণে আপনি যখন খামারে মুরগিটা তুলবেন, অবশ্যই সাথে সাথে ঔষধগুলো আইনে রাখবেন, ঠিক আছে, খামারে। তাতে দেখা যায় আপনার মুরগিগুলোকে সুন্দর সুস্থভাবে রাখতে পারবেন।
একটা রোগে যদি আপনাকে অ্যাটাক করে আপনার মুরগিকে, তারপরে যদি ট্রিটমেন্ট করেন এবং যদি দেখেন উপসর্গ কিছু দেখা যায় রোগের, সেই ক্ষেত্রে যদি আপনি ট্রিটমেন্ট চালান আগে থেকে, তাহলে কিন্তু অনেক গুণে বেশি কাজ করে। হ্যাঁ, মুরগিটা মনে করেন সুস্থ অবস্থায় আপনি ট্রিটমেন্ট করলেন, সেই ক্ষেত্রে অনেকটা তাড়াতাড়ি কাজ করবে, এবং দুর্বল হয়ে যাওয়ার পরে আপনি যদি সেইটাকে ট্রিটমেন্ট চালান অনেকটা কম কাজ করবে। তো আমি কিন্তু আসলে অনেক কথা বলে ফেলছি আজকে ভিডিওতে, জানি না আমার ভিডিওটা আপনারা পছন্দ করবেন কিনা, দেখবেন কিনা। তবে এইটা হচ্ছে আমার ফাইনাল কথা। হ্যাঁ, শীতকালে কীভাবে লালন পালন করতে হয় এই ব্যাপারটা হচ্ছে একদম ফাইনালি আমি বলে দিলাম আপনাদেরকে। যেহেতু আমার ভিডিও দেখেন, আপনারা পছন্দ করেন, আমারই একটা লোক, আমার ফ্যামিলির লোকের মতো, এই কারণে আসলে বলা। ভিডিওটা একটু বড় হতে পারে, তবে আপনাদের জন্যই আমি শর্ট করে ভিডিও করলাম, তবে কাজের কথা কিছু বললাম না, তাতে ক্ষতি আপনাদেরই। ছোট করে একটু ভিডিও করলাম, আপলোড করলাম, আপনারা শুধু দেখলেন, তবে মূল বিষয়গুলো বলা হলো না। এইটা আপনারা মানে উপকৃত হবেন না। তবে আজকে যে কথাগুলো বলছি অবশ্যই আপনাদের জন্যই ভালো, আপনাদের জন্য ভালো হবে। আর আমার এক্সপিরিয়েন্স থেকে আমার এই কথাগুলো শেয়ার করা। তো যদি কোনো সমস্যা মনে হয় আপনার বুঝতে, অবশ্যই কমেন্টস বক্স তো খোলাই আছে, আপনারা কমেন্টস করবেন, ওইখানে উত্তর পেয়ে যাবেন ইনশাল্লাহ। আর দ্বিতীয় নাম্বারে অনেকেই জানেন লটারির ব্যাপারটা, যে আমরা আমাদের এই নতুন চ্যানেলে 3 বা 5 লোককে পুরস্কৃত করব। প্রথম যে পেমেন্টটা পাবো সেই টাকা আপনাদেরই অধিকার, আপনাদেরকেই দিয়ে দেব। তবে একটা ভাই একটা কমেন্টে কথা বলছিল যে ভাই এই টাকাটা হয়তো বা গরিব দুঃখী মানুষের কে দিয়ে দেন, হ্যাঁ এইটা ভালো হবে। তবে আপনাদের ইচ্ছা, এই টাকার মালিক একমাত্র আপনারা যেইটা বলবেন আমি সেইটা করতে রাজি থাকব, ঠিক আছে। এবং যাদের কথায় বেশি সাড়া পাবো তাদের কথাটাই আমি কাউন্ট করব। তবে এখন আরেকটু কথা বলে নিই, আজকে সকালের পানি, দুপুরের পানি এবং রাতের পানিতে কী ঔষধ দিয়েছি সেইটা এখন আমি শেয়ার করব। তো আজকে সকালের পানিতে আমি ক্যালসিয়াম যে ওইটা দিয়েছিলাম, এবং দুপুরে জিঙ্ক, এবং রাতের যে পানিটা সেইটা আপনার AD3 দিব, ঠিক আছে। AD3 দিলে ওদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে, ওয়েটটা অনেকটা ভালো আসবে, হ্যাঁ বলে আমি আশাবাদী, এই জন্যই আসলে দেওয়া। তো আজকে এই পর্যন্তই ছিল, দেখা হবে আগামীকালকের ভিডিওতে। ততক্ষণ ভালো এবং সুস্থতা কামনা করে আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।